আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ৪র্থ শ্রেণীর গণিত অধ্যায় ৪ ডাকের অঙ্ক। তো আমরা প্রথমে আজকে তোমাদের যে ডাকের অঙ্কগুলা করাবো সেগুলা হচ্ছে অনুশীলনীতে যাওয়ার আগে যে ডাকের অঙ্কগুলো আছে, বইয়ে যে অঙ্কগুলো আছে আমি তোমাদের সেগুলো করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই তোমরা ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবে। এই ক্লাসটা দেখার পরে তোমাদের এই ভাগে ডাকের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। দেখো, প্রথমে আমরা 53 পৃষ্ঠা থেকে কোশ্চেন মার্ক দেওয়া একটা ডাকের অঙ্ক দেওয়া আছে এখানে, যে একটি বাক্সে 129টি কলম আছে। ধরো এরকম একটা বাক্স বা বক্স যেটাই বলো না কেন, এই বক্সে 129টি কলম আছে। প্রত্যেকে 3টি করে কলম দেওয়া হলে কতজনের মধ্যে কলমগুলো ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেককে 3টি করে কলম দিলে তাহলে 129টি কলম কতজনকে দেওয়া যাবে? এটা একটু ঘুরাই লিখতে হবে যে 3 জনে কলম পায়, সরি 3টি কলম পায় একজনে, 3টি করে কলম পায়, 3টি কলম পায় কয়জনে? একজন। তাহলে 129টি কলম পায়, দেখো 129 যেহেতু বড় সংখ্যা এই জন্য বড়টা আগে লিখতে হবে, ভাগ হচ্ছে 3 এত জনে। তাহলে এটা আমরা সহজেই ভাগ করে দেব ঝটপট। দেখো 3 4 12, আনলাম 9 কেটে, 3 3 9 0, তাহলে 43 জনে। তাহলে আমরা দেখলাম যে 3টি কলম পায় কয়জনে? একজনে। অতএব 129টি কলম পায় 129 ভাগ কত? 3। 129টি কলম 43 জনের মধ্যে সমানভাবে আমরা ভাগ করে দিতে পারবো। এই পর্যায়ে দেখো 55 পৃষ্ঠায় একটা অঙ্ক দেওয়া আছে। 55 পৃষ্ঠায় আমি কিন্তু পৃষ্ঠা লিখে তোমাদের অঙ্কগুলো এজন্য করাই যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়, খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। আর যদি তাও সমস্যা হয় অবশ্যই ভিডিওটা আবার রিপিট দেখবে, তাহলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। 1752 মিটার ফিতাকে 8 জন শিক্ষার্থীর মধ্যে সমান করে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা লিখতে পারি 8 জন শিক্ষার্থী ফিতা পায়, ফিতা পায় 1752 মিটার। তাহলে বলছে যে প্রত্যেককে কত মিটার করে ফিতা পাবে? প্রত্যেকে মানে কয়জন? একজন। ভাগ হচ্ছে 8। খেয়াল করো, আমরা ভাগটা এখানে রাফ করে দিচ্ছি। দেখো, খেয়াল করো সবাই, খুব ভালো করে দেখো মনোযোগ দিয়ে। প্রত্যেকটা অঙ্ক করতে আমাদের ভাগ করা লাগতেছে, ভাগটা রিপিট হয়ে যাচ্ছে। দেখো 8 এর চাইতে যেহেতু 17 বড়, 8 কে 8, 8 দুগুণা 16, থাকলো 1, আনলাম 5 কেটে, 8 দ্বারা 15কে ভাগ করলে যায় একবার, 8 কে 8, থাকলো 7, আনলাম 2 কেটে, 8 নং 72, 0, তাহলে 219 মিটার। প্রত্যেক শিক্ষার্থী 219 মিটার করে ফিতা পাবে। আশা করি বুঝতে পেরেছ। তোমরা এই দুটো অঙ্ক একটু টোকা দিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থে। এ পর্যায়ে দেখো 57 পৃষ্ঠায় আমাদের একটা অঙ্ক দেওয়া আছে একই সিস্টেমে। কি দেওয়া আছে? তোমার কাছে 85টি চকলেট আছে, তুমি তোমার বন্ধুদেরকে 21টি করে চকলেট দিতে চাও, তুমি কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? 21টি করে চকলেট দিতে চাও, তাহলে আমরা লিখতে পারি যে 21টি চকলেট পায় একজন, 21টি চকলেট পায় একজনে, অতএব 85টি চকলেট পায়। দেখো 85 যেহেতু বড় সংখ্যার জন্য 85 লিখবো, ভাগ দিতে হবে আমাদের কত? 21। এই ক্ষেত্রে আমরা ভাগটা করে দিচ্ছি। দেখো
আমরা 21 ঘরের নামতা যদি বলতে না পারি সেই ক্ষেত্রে আমরা 21 কে গুণ করব, খেয়াল করো। 21 কে যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে আমাদের 21, এক্ষেত্রে আমরা লিখতে পারি 21 গুণ 4, 4 কে 4, 4 দুগুণ 8, 84। 5 থেকে 4 বাদ দিলে 1, 8 থেকে 8 বাদ দিলে 0। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে হবে কত? 4 জনে। 4 জনের মাঝে আমরা 21টি চকলেট ভাগ করে দিতে পারবো। এই ক্ষেত্রে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে একটি চকলেট। অবশিষ্ট আমাদের একটি চকলেট থাকবে। রাবটা তোমরা অবশ্যই দেখিয়ে দিবে। এই পর্যায়ে তোমাদেরকে আমি যে অঙ্কটা করাবো সেটা হলো যে 59 পৃষ্ঠার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 59 পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে একটা অঙ্ক করাচ্ছি, যে সেটা হলো যে ডাকটা দেখে নাও। 23টি পুকুরে 3266টি পোনা মাছ সমানভাবে ছাড়া হলো। প্রতিটি পুকুরে কতটি পোনা মাছ ছাড়া হলো? 23টি পুকুরে 3266টি পোনা মাছ সমানভাবে ছাড়া হলো। প্রতিটি পুকুরে কতটি ছাড়া হলো? তাহলে আমরা লিখতে পারি যে 23টি পুকুরে পোনা মাছ ছাড়া হলো। 23টি পুকুরে পোনা মাছ ছাড়া হলো। তিন 3266টি। অতএব প্রত্যেকটি পুকুরের কথা বলছে, তাহলে প্রত্যেকটি মানে একটি পুকুরে পোনা মাছ ছাড়া হলো। 3266 ভাগ হচ্ছে কত? 23। তাহলে রাবটা দেখো, এখানে খুব মনোযোগ দিয়ে দেখো যে ভাগটা আমরা কিন্তু অনেকগুলা ভাগ আগের ক্লাসে করিয়েছি তোমাদেরকে। এই ভাগগুলা কিন্তু তোমরা আপনি পারার কথা। 23 দ্বারা যদি আমরা 32কে ভাগ করি কত হবে? 1। 23 1 23। 12 থেকে 3 বাদ দিলে 9, হাতে আমরা 1, 1 আর দিয়ে 3, 3 থেকে 3 বাদ দিলে 0। আনলাম 6 কেটে। দেখো আমরা যদি 23 দ্বারা 96কে ভাগ করি তাহলে 23 ঘরের নামতা যদি তোমরা না পারো, আনুমানিক একটা সংখ্যা নিয়ে 4 নিলাম। 3 4 12, 2 হাতে আমার 1, 4 2 8 আর 1 9, 92। তাহলে যাবে আমাদের 4 বার। আমরা লিখতে পারি 92। তাহলে আমাদের থাকলো 4, আনলাম 6 কেটে। দেখো 23 কে 23, 23 দেখো না 46। আমাদের একেবারে বাক্সের 0। তাহলে 142টি প্রত্যেকটা পুকুরে আমরা 142টি করে পোনা মাছ ছাড়তে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো এ পর্যায়ে আমি তোমাদেরকে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে, অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের অঙ্ক একটা না একটা আসেই। তারই একটা অঙ্ক 62 পৃষ্ঠায় তোমাদের বইয়ে দেওয়া আছে, যে 62 পৃষ্ঠায় এরকম একটা অঙ্ক দেওয়া আছে যে কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসে এই ধরনের অঙ্ক থেকে। এই অঙ্কটা তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে। এই অঙ্কের নিয়ম থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্ক আসে। বলছে তোমার কাছে 144টি কাগজের টুকরা আছে। ধরো তোমার কাছে 144টি কাগজের টুকরা আছে, তোমার কাছে আছে। তুমি সমান 12 ভাগ করে এটাকে 12টা ভাগ করলা, দিলাম 12টা ভাগ করলাম। 3 ভাগ তোমার ভাইকে দিলে তোমার ভাই কত টুকরা কাগজ পাবে? তাহলে 3/3 ভাগ যদি তোমার ভাইকে দাও তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ তোমার কাছে কাগজের টুকরা আছে 144টা, তুমি এটাকে 12 ভাগ করলা, 12 ভাগ করার পরে 3 ভাগ তোমার ভাইকে দিয়ে দিবে। এক্ষেত্রে আমরা অঙ্কটা যেভাবে লিখবো যে 12 ভাগে কাগজ আছে এত টুকরো। দেখো খেয়াল করো, যেহেতু 12 ভাগ করার কথা বলছে জন্য আমরা লিখবো 12 ভাগে কাগজ আছে 144টি। 12 ভাগে কাগজের টুকরো আছে, লেখো কাগজের টুকরা আছে 144টি। তাহলে 12কে যদি আমরা 1 ভাগে বের করতে চাই তাহলে এটাকে আমরা লিখবো 144 ভাগ দিয়ে দাও 12টি। তাহলে এখানে 12 দ্বারা 144কে ভাগ করবে প্রথমে। 12 ভাগ হচ্ছে 144, 12 কে 12,
থাকলো 2, 4 কেটে আনলাম, 12 দোকানা 24। তাহলে 1 ভাগে কাগজের টুকরা রইল কয়টি? 12টি। 12 ভাগে যেহেতু কাগজের টুকরা আছে 144টি, 1 ভাগে কাগজের টুকরা আছে কয়টা? 12টি। তাহলে তোমার ভাইকে দিয়েছো কয় ভাগ? 3 ভাগ। তাহলে আমরা লিখবো 3 ভাগে কাগজের টুকরা আছে 12 গুণ 3। 3 12, 3 দোকানা 6, 3 একে 3, 36টি। অর্থাৎ এখানে যেহেতু 3 ভাগ দিয়েছে ওই জন্য 3 দ্বারা গুণ করতে হবে। যদি 4 ভাগ দেওয়া থাকতো তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। যদি 5 ভাগ দেওয়া থাকতো তাহলে 5 দ্বারা গুণ করতে হবে। এরকম যত ভাগ দেওয়া থাকবে আমাদের তত দ্বারা এটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা উঠিয়ে রাখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অবশ্যই এই অঙ্কটা তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে পারে। তোমরা এই অঙ্কটা উঠিয়ে রাখো। দেখো এই পৃষ্ঠারই একটা অঙ্ক দেওয়া আছে এখানে যে প্রতিটি প্যাকেটে 30টি করে মার্বেল আছে। একটা প্যাকেটে 30টা মার্বেল আছে। তাহলে তুমি 15টা প্যাকেট কিনলা। কয়টা প্যাকেট? 15টা। তাহলে একটা প্যাকেটে যদি 30টি মার্বেল থাকে, 15টি প্যাকেটে কিন্তু মার্বেল কম থাকবে না বেশি থাকবে? বেশি। যদি 15টি প্যাকেটে মার্বেল বেশি থাকে তাহলে আমরা এইভাবে লিখবো যে একটি প্যাকেটে মার্বেল আছে, একটি প্যাকেটে মার্বেল আছে 30টি। একটি প্যাকেটে মার্বেল আছে কয়টি? 30টি। তাহলে এরকম 15টি প্যাকেট যদি তুমি কেনো তাহলে একটায় যদি 30টা থাকে 15টায় অবশ্যই বেশি থাকবে। বেশি থাকলে গুণ করতে হবে। তাহলে 30 গুণন 15, 30 গুণ 15। এক্ষেত্রে আমরা 30কে গুণ করব 15 দ্বারা। দেখো 5 দ্বারা 0 গুণ করলে 0, 3 5 15, 0 3 একে 3, 450টি। 450টি মার্বেল আছে আমাদের 15টি প্যাকেট। এক্ষেত্রে বলছে যে তুমি যদি 18 জনের মধ্যে ভাগ করে দিতে চাও তাহলে প্রত্যেকে কতটি করে মার্বেল পাবে। তাহলে এটাকে আমরা একবারে লিখে দিলাম যে সুতরাং প্রত্যেকে মার্বেল পাবে। এটা আমরা দুই ভাবে লিখতে পারতাম কিন্তু একদম সহজ করে লিখে দিলাম। দেখো 450 ভাগ করে দিতে হবে কত জনের মধ্যে? 18 জনের মধ্যে। তাহলে আমরা 18 দ্বারা যদি এটাকে ভাগ করে দিই তাহলে উত্তর পেয়ে যাব। 18 কে 18, 18 দুগুণে 36, থাকলো কত? 9, হাতে আমার 1, 4 0, আর এখানে আমাদের 5 8 আর 90, তাহলে 25। প্রত্যেকে 25টি করে মার্বেল পাবে। খুব ভালো করে বুঝে নাও, একটা প্যাকেটে মার্বেল আছে 30টা, প্যাকেট 15টা, 20টাও থাকতে পারে, 15টা থাকতে পারে, 10টাও থাকতে পারে, যতটাই থাক সেটাকে আমরা গুণ করে দিয়েছি। তাহলে প্রত্যেকে মার্বেল পাবে। একজনে যদি 18টা করে দেওয়া হয় তাহলে 450টিকে 18 দ্বারা ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব কয়টি? 25টি। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে দেখো 63 পৃষ্ঠাতে আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দুইটা অঙ্ক দেওয়া আছে। এই দুইটা অঙ্ক আমরা খুব মনোযোগ দিয়ে করবে। দুইটা অঙ্ক করানোর পরে আমাদের হয়তো ডাকের অঙ্কের ক্লাসটা শেষ হবে, অনুশীলনীতে যাওয়ার আগে যে অঙ্কগুলো ছিল সেগুলা। এই পর্যায়ে দেখো 63 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক। 25 কেজি চালের দাম 2275 টাকা হলে 3 কেজি চালের দাম কত? এরকম একটা অঙ্ক আমরা আগে করেই আসলাম। তোমার ভাইকে যে 3 ভাগের অঙ্ক 3 ভাগ দিয়েছো সেটা। তাহলে আমরা লিখতে পারি যে 25 কেজি চালের দাম হচ্ছে 2275 টাকা। 2275 টাকা। তাহলে 25 কেজির দাম যেহেতু এত, সুতরাং 1 কেজির দাম কিন্তু কমবে। তাহলে কমলে এটাকে আমাদের ভাগ করতে হবে। দেখো আমরা ভাগটা করে দিচ্ছি 25 দ্বারা। এখানে যদি ভাগ করি 25, যেহেতু 25 বড় 22 ছোট, তাহলে 227কে ভাগ করতে হবে। এক্ষেত্রে আমরা 25 দ্বারা গুণ করব। 9 বার দিয়ে দেখি। 5 নং 45-এর 5, হাতে আমার 4, 9 দুগুণ 18, 4 22, 225। তাহলে যাবে 9 বার। এখানে আমরা লিখব 225, বিয়োগ করলে থাকে 2, আনলাম 5 কেটে, 25 অক্ষে 25, ভাগশেষ কত? 0।
তাহলে 1 কেজি চালের দাম পেলাম আমরা কত টাকা? 91 টাকা। 1 কেজি চালের দাম আমরা কত টাকা পেলাম? 91 টাকা। এবার বলছে যে 91 টাকা যেহেতু 1 কেজি চালের দাম, তুমি যদি 3 কেজি চালের দাম কত? তুমি 3 কেজি যদি চাল কিনতে চাও তাহলে আমরা লিখব 3 কেজি চালের দাম, তাহলে এটাকে গুণ করতে হবে 91 গুণ কত? 3। 3 কেজি চেয়েছে এজন্য 3 দ্বারা গুণ করেছি। যদি 5 কেজি চাইতো 5 দ্বারা গুণ করতাম। যদি 10 কেজি চাইতো 10 দ্বারা গুণ করতাম। 2 কেজি চাইতো 2 দ্বারা গুণ করতাম। 7 কেজি চাইতো 7 দ্বারা গুণ করতাম। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এর পর্যায়ে দেখো 3 অক্ষে 3 আর 3 নং কত? 27। 273 টাকা। একেবারে সহজ অঙ্ক, একেবারে সহজ ভাষায় তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি এই অঙ্কগুলা করার পরে তোমাদের আর এই ভাগের ঢাকের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই পর্যায়ে দেখো 4 নাম্বার যে অঙ্কটা এখানে দেওয়া আছে এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট। এই নিয়ম থেকে বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এই অঙ্কটা খুবই মনোযোগ দিয়ে দেখবে এবং খুবই বোঝার একটা অঙ্ক। যে কোন সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে, মনে রাখবা কোন সংখ্যাকে যদি ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজক। কোন সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজক। বলছে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 3 বলে দিয়েছে, তাহলে 34 দিয়ে ভাগ করলাম এটার নাম হচ্ছে ভাজক। ভাগফল কত? 3। তারপরে বলা আছে কত? ভাগশেষ 10 পাওয়া যায়। ভাগশেষ 10 পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, এটা আমরা লিখে দিতে পারি, দেওয়া আছে ভাজক 34, ভাগফল 3, ভাগশেষ 10। তাহলে দেখো ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, কি নাই? ভাজ্য নাই। তাহলে লিখবো আমরা জানি, সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অবশ্যই এই সূত্রটা মুখস্থ করে নেবে, কেননা এই সূত্র থেকে বিভিন্ন সময় অঙ্ক আসে। তাহলে আমরা শিখবো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কেন? যেহেতু ভাগশেষ দেওয়া আছে, তাহলে খেয়াল করো এখানে আমাদের ভাজক দেওয়া আছে কত? 34, ভাগফল দেওয়া আছে আমাদের কত? 3, যোগ ভাগশেষ দেওয়া আছে কত? 10। তাহলে এখানে আমাদের গুণের কাজটা আগে করতে হবে। 3 4 12, 2 হাতে মোটা 1, 3 3 9 আর 1 10। তারপরে আছে যোগ হলো কত? 10। তাহলে 102 যোগ 10 সমান হচ্ছে 112। সুতরাং সংখ্যাটি 112। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। একেবারে সহজভাবে তোমাদেরকে অঙ্কটা করিয়ে দিয়েছি। তো আমাদের আরেকটা ডাকের অঙ্ক আছে, এই ডাকের অঙ্কটা করলে আমাদের মোটামুটি অনুশীলনী যাওয়ার আগে যে ডাকের অঙ্কগুলো ছিল সেগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এ পর্যায়ে দেখো যে অঙ্কটা বলা আছে 1 ডজন কমলার দাম 312 টাকা হলে 25টি কমলার মূল্য কত? তো এই ক্ষেত্রে আমাদের এটা 5 নম্বর অঙ্ক। আমরা 5 নম্বর অঙ্কটা করি, আমাদের আজকের মতো ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো বলছে আমরা জানি যে 1 ডজন সমান কতটি? 12টি। আমরা জানি 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান 12টি, এটা কিন্তু সকলেই জানো। 2 ডজন যদি বলতো তাহলে 24টি। এই পর্যায়ে যে 12টি কমলার মূল্য, কমলার মূল্য 312 টাকা। তাহলে আমরা একটি কমলার মূল্য বের করব। একটি কমলার মূল্য 312 ভাগ হচ্ছে আমাদের কত? 12। দেখো আমরা এখানে যদি ভাগটা করে দিই, 31-এর মধ্যে যায় 2 বার, 12 দুগুণা 24, থাকলো কত? 7, আনলাম 2 কেটে, 6 বারং 72, 6 বারং 72। তাহলে আমরা পেলাম একটি কমলার দাম হচ্ছে আমাদের 26 টাকা। এ পর্যায়ে আমাদের কয়টি কমলার মূল্য বের করতে বলছে? 25টি কমলার মূল্য। তাহলে 25টি কমলার মূল্য 26 গুণ 25। দেখো এটা আমরা গুণ করে দিচ্ছি, 26 গুণ 25। 5 6 30 0, হাতে আমার 3, 5 দুগুণা 10 আর 3 13।
এক ঘরে কাজ শেষ, এক ঘর বাদ, 6 দোকানে 12, 2 হাতে মারা 1, 2 দোকানে 4 আর 1 5, 0 5 6, 650 টাকা। তাহলে আমরা পেলাম যে প্রথমে 12টি 1 ডজন কমলার মূল্য দেওয়া ছিল, আমরা একটা কমলার মূল্য বের করে নিলাম। এরপর যে 25টির মূল্য চেয়েছে, যদি 10টির চাইতো 10 লিখতাম, 15টি চাইলে 15 লিখতাম, 20টি চাইলে 20 লিখতাম। যেহেতু চেয়েছে 25টি, এজন্য আমরা 25 দ্বারা গুণ করে দিলে আমাদের উত্তরটা চলে আসলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই টাকের অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে এবং আমার চ্যানেলটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিবে। আর কোনো অঙ্ক বুঝতে যদি তোমাদের সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।